প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। দূর দূরান্ত থেকে যারা তোমরা ভিডিও দেখছো সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিতের সংক্ষিপ্ত প্রশ্নের কিছু সমাধান নিয়ে আলোচনা করব। তো আমি তোমাদের সাথে আছি হুমায়ুন কবির, সহকারী শিক্ষক, এবিবিএন পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আলোচনায় ফিরে যাওয়া যাক। আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন 1 নম্বরে রয়েছে সংখ্যার সংজ্ঞা দিতে বলা হয়েছে। সংখ্যা কাকে বলে? এক বা একাধিক অঙ্ক পাশাপাশি বসে যে মান প্রকাশ করে তাকে আমরা সংখ্যা বলি। 2 নম্বর দেখো, অঙ্কের সংজ্ঞা দিতে বলা হয়েছে। সংখ্যা লেখার জন্য যে সকল প্রতীক ব্যবহার করা হয় তাকে অঙ্ক বলে। যেমন 0 থেকে 1 2 3 4 5 6 7 8 9 পর্যন্ত, এগুলো হচ্ছে অঙ্ক। দেখো, স্থানীয় মান কাকে বলে? সংখ্যায় কোনো অঙ্ক তার অবস্থানের জন্য যে সংখ্যা প্রকাশ করে তাকে ওই অঙ্কের স্থানীয় মান বলে। এবং স্থানীয় মান নির্ণয়ের পদ্ধতি কয়টি? 2টি, যেমন দেশীয় রীতি এবং আন্তর্জাতিক রীতি। এরপর দেশীয় পদ্ধতিতে আবার স্থানীয় মান 8টি। আমরা 6 নম্বর প্রশ্ন দেখব, দেশীয় পদ্ধতিতে স্থানীয় মান কি কি? দেশীয় পদ্ধতিতে স্থানীয় মান যেমন 8টি রয়েছে: একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। বা আন্তর্জাতিক পদ্ধতিতে স্থানীয় মান 6টি, যেমন একক, দশক, শতক, হাজার, মিলিয়ন এবং বিলিয়ন। তাহলে এখানে 9 নম্বরে দেখো, এক নিযুত অর্থ, এটা আমরা কিভাবে বের করতে পারি ব্যাখ্যা দেওয়া হয়েছে। দেখো তোমাদের পাঠ্যপুস্তকেও এইভাবে একটা ছক দেওয়া আছে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ এবং নিযুত। তোমরা দেখতে পাচ্ছ লক্ষর ঘরে 0, তারপরে কিন্তু নিযুত। তাহলে 10 লক্ষ সমান আমরা জানি 1 মিলিয়ন। তো সেটা আমরা দেখব 10 নম্বর অঙ্কে। তোমরা দেখতে পাচ্ছ যে 1 মিলিয়ন সমান কত লক্ষ, এটা আমরা কিভাবে বের করতে পারি বা কিভাবে বুঝতে পারি। তোমরা জানো যে আন্তর্জাতিক রীতিতে 6টি একক দেওয়া আছে। তোমরা সবুজ যে চিহ্নগুলো দেখতে পাচ্ছ, যেমন একক, দশক, শতক, হাজার। হাজারের ঘরে আবার 3টা এখানে দেওয়া আছে। দেখো, 1000, 10,000 এবং 100,000। এভাবে মিলিয়নের ঘরে 3টা, মিলিয়ন, 10 মিলিয়ন, 100 মিলিয়ন। আবার বিলিয়নের ঘরেও 3টা, বিলিয়ন, 10 বিলিয়ন এবং 100 বিলিয়ন। তোমাদের বোঝার সুবিধার্থে দেখো, আমরা যখন 1 মিলিয়ন লিখবো, দেখো এখানে কিন্তু 1 মিলিয়ন সমান আমাদের 10 লক্ষ। যে দেখো, তোমার শূন্যটা আমি লাল অংশ দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। যেমন একক, দশক, তোমরা যদি দেশীয় পদ্ধতিতে বলো তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এই যে শূন্যতে এসে লক্ষ, আর তারপরে আমরা লক্ষ, তারপর নিযুত, তার মানে 10 লক্ষ। তো 10 লক্ষ আমরা যদি আন্তর্জাতিক রীতিতে ধরি তাহলে কিন্তু এই মিলিয়নের ঘরে কিন্তু 1 রয়েছে। দেখো, তাহলে 1 মিলিয়ন সমান কিন্তু আমরা 10 লক্ষ এইভাবে লিখতে পারি। এরপরে 11 নম্বর দেখো, 1 বিলিয়ন সমান কত কোটি? তাহলে তোমরা যদি দেশীয় পদ্ধতিতেও নির্বাচন করো বা দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, এই যে এটাও কিন্তু লক্ষের ঘর। তাহলে নিযুত, কোটি, এই শূন্যটা কিন্তু কোটির ঘর। কোটির পরে দেখো, কোটির পরে দেখো 0 এবং 1 রয়েছে, অর্থাৎ 100 কোটি এখানে। তাহলে 100 কোটি সমান কিন্তু 1 বিলিয়ন। এই যে বিলিয়নের ঘরে কি রয়েছে? 1 রয়েছে, দেখছো? 1 বিলিয়ন। তাহলে 1 বিলিয়ন সমান, দেখো 1 বিলিয়ন সমান 100 কোটি আমরা অনায়াসে লিখতে পারি। এবং আমরা জানলাম যে এই পদ্ধতিতে আমাদের লিখলে ভুল হবে না। 12 নম্বর দেখো, সার্থক অঙ্ক বলতে কি বোঝো? সংখ্যা প্রকাশের 10টি প্রতীকের মধ্যে 0 ব্যতীত বাকি 9টি প্রতীককে সার্থক অঙ্ক বলে। 0 কিন্তু সার্থক অঙ্ক নয়। আমরা এখানে দেখব যে 1 বিলিয়ন সমান কত মিলিয়ন। সুন্দর একটা প্রশ্ন, যে 1 বিলিয়ন সমান কত মিলিয়ন। তোমরা দেখতে পাচ্ছ যে আন্তর্জাতিক রীতি অনুযায়ী আমরা কিন্তু একক, দশক, শতক, এরপরে হাজার, 10,000, 100,000, তারপর দেখো 1 মিলিয়ন। এই যে দেখো 1 মিলিয়ন, এখান থেকে মিলিয়ন কিন্তু শেষ হয়েছে। 1 মিলিয়ন, মিলিয়নের পরে দেখো কয়টা? এখানে 2টা শূন্য, তারপরে কিন্তু 1, অর্থাৎ বিলিয়নের ঘরে 1 রয়েছে। তাহলে 1 বিলিয়ন সমান, এই দেখো 3টা শূন্য দেওয়া হয়েছে এবং লাল কালি দ্বারা তোমাদের বোঝানোর ক্ষেত্রে লাল চিহ্ন দেওয়া হয়েছে। দেখো এখানে দেখো 1000। তাহলে এই যে মিলিয়নের ঘর পর্যন্ত আমার 1000, তাহলে 1000 মিলিয়ন। তাহলে 1000 মিলিয়ন সমান আমি জানি, দেখো 1 বিলিয়ন। তোমরা এইভাবে করলে তোমাদের কিন্তু আর কোনো সমস্যা হওয়ার কথা নয়। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে 1 বিলিয়ন সমান আমাদের কত বিলিয়ন। যে 1 বিলিয়ন সমান আমাদের এই পর্যন্ত আমরা নিব, এই বর্ডার ক্রস পর্যন্ত। 1 বিলিয়ন সমান আমরা নিব হচ্ছে 1000, এ দেখো 1000 মিলিয়ন। এটা ডান পাশ পর্যন্ত দেখো 1000 মিলিয়ন। আর এই যে 1 2 3 4 4টা শূন্য সমান হচ্ছে 1000,
তাহলে এক হচ্ছে বিলিয়নের ঘরে আছে, দেখো 1000, 1 বিলিয়ন সমান আমরা লিখতে পারি 1000 মিলিয়ন। এভাবে তোমরা কিন্তু সঠিকভাবে তোমাদের বিলিয়ন এবং মিলিয়নের হিসাবটা বের করতে পারো আন্তর্জাতিক রীতি অনুযায়ী। 14 নম্বর দেখো, 1 নিযুত সমান কত লক্ষ? এটা দেশীয় পদ্ধতিতে করলেই হবে 1 নিযুত সমান 10 লক্ষ। এরপর দেখো 35, 65, 88 এবং 18 দেশীয় পদ্ধতিতে কথায় লিখতে বলা হয়েছে। কথায় লেখার সময় তোমরা এই যে অঙ্কগুলো লিখবে এবং তোমরা জানো যে দেশীয় পদ্ধতিতে ডান পাশ থেকে 3 ঘর, প্রথমে 3 ঘর কমা দিতে হয়, পরে 2 ঘর পরপর কমা দিতে হয়। তাহলে তোমাদের ক্ষেত্রে এটা বোঝার সুবিধা হবে। দেখো যে সবকিছু আলাদা হয়ে গেছে, 3,56,58,818। একটু আলাদা হইলে তোমাদের জন্য কথায় লেখাটা সুবিধা হবে, তাছাড়া কিন্তু যে কোনো সময় ভুল হওয়ার সম্ভাবনাটা থাকে। 16 নম্বর দেখো 13, 20, 56 এবং 28 এটা আবার আন্তর্জাতিক পদ্ধতিতে কথায় লিখতে বলা হয়েছে। ঠিক আছে, তোমরা জানো যে আন্তর্জাতিক পদ্ধতিতে কথা লিখতে বলা হইলে আন্তর্জাতিক পদ্ধতি কিন্তু 3 ঘর পরপর দিতে হয়। আমি দিয়েছি, দেখো এটা 13,205,628। ঠিক আছে, নিচে তোমাদের একটা ছক দেওয়া আছে, দেখো বোঝার ক্ষেত্রে। আমরা জানি যে আন্তর্জাতিক রীতি অনুযায়ী 6টা একক, এখানে আমাদের 13 মিলিয়ন হয়েছে। দেখো এই দেখো 10, দেখো মিলিয়নের ঘরে, দেখো মিলিয়নের ঘরে যে 3 এবং 1, তাহলে 10 মিলিয়ন মানে এক এখানে দেওয়া আছে 10 মিলিয়ন। তো 10 আর 3 কত হয়? 13, তাহলে 13 মিলিয়ন হয়ে গেছে। কিন্তু এখানে হাজারে ঘরে দেখো 2,200, এখানে কিন্তু শুধু হাজার না, দেখো 100,000। এই ঘরটা কিন্তু 10,000 আর এই ঘরটা কিন্তু হাজারের। তাহলে 200, যেহেতু 10,000 ঘরে শূন্য রয়েছে, এটা আর আমরা বলবো না, এখন আমরা বলবো 205,000, হাজারের ঘরে 5 রয়েছে। তাহলে 13, 10 মিলিয়ন, এখানে 10 মিলিয়ন, 10 আর দেখো এখানে মিলিয়নের ঘরে 3 রয়েছে আর 10 মিলিয়নের ঘরে রয়েছে 1, তাহলে 10 এবং 3 কিন্তু 13 মিলিয়ন হয়ে গেল, তাই না? তাহলে 13 মিলিয়ন 2,500, 13 মিলিয়ন 205,628। তাহলে খুব সহজে আমরা এইভাবে আন্তর্জাতিক রীতি অনুযায়ী কথায় লিখতে পারবো। তবে এই ছকটা তোমাদের খুব ভালোভাবে আত্মস্থ করতে হবে, তাহলে তোমরা কিন্তু আর ভুল করবে না। 17 নম্বর দেখো 48, 64, 17 এবং 85 দেশীয় পদ্ধতিতে কমা বসাইতে বলা হয়েছে। দেশীয় পদ্ধতিতে কিছুক্ষণ আগে আলোচনা করলাম, প্রথমে 3 ঘর পরে 2 ঘর পরপর আমাদের বসাইতে হবে কমা। 18 নম্বর দেখো আন্তর্জাতিক পদ্ধতিতে কমা বসানোর নিয়ম হচ্ছে আমাদের 3 ঘর ডান পাশ থেকে 3 ঘর পরপর আমরা বসাবো। এরপরে দেখো 19 নাম্বার 72,517 সংখ্যাটিতে 2 এর স্থানীয় মান। তো তোমরা জানো যে স্থানীয় মানের ক্ষেত্রে 2 লেখার পরে আমাদের ডান পাশে যতগুলো সংখ্যা থাকবে ততগুলো আমরা শূন্য দিব, তাহলে হয়ে যাবে। 20 নাম্বার দেখো অঙ্কগুলো দিয়ে 4, 8, 8, 6, 0, 7 অঙ্কগুলো দিয়ে গঠিত বৃহত্তম জোড় সংখ্যা কত? তাহলে বৃহত্তম জোড় সংখ্যা অর্থাৎ বড় থেকে ছোট, সবচেয়ে বড় সংখ্যাটি তোমরা জানো 8, তারপর 8 আছে 8, 8, 7, 6, 4, 0। সংখ্যার প্যাটার্নের সংখ্যা চাওয়া হয়েছে। সংখ্যাগুলোকে একটি নির্দিষ্ট নিয়মে পর্যায়ক্রমে সাজানো এবং পরিবর্ধিত করাকে সংখ্যার প্যাটার্ন বলে। 21 নম্বর শেষ করলাম। এখন 22 নম্বর দেখো 3, 6, 12, 24, 48 এই প্যাটার্নটির খালি ঘরে কত হবে? তোমরা জানো যে প্যাটার্নের একটা নিয়ম আছে। দেখো 3-এর পরে 6 হয়েছে, অর্থাৎ ডাবল হয়েছে, 2 দ্বারা গুণ করলে 6 হয়। পরে দেখো 6-এর পর আবার 12 হয়েছে, আবার আমরা 6কে 2 দ্বারা গুণ করেছি, 6 × 12। এভাবে কিন্তু শেষের যে প্যাটার্নটি রয়েছে সেটাকে আমরা যদি 2 দ্বারা গুণ করি তাহলে আমরা 96 পাবো। তাহলে প্যাটার্নটির উত্তর হবে 96। পরের প্যাটার্নটি একটু আলাদা, 178, 172 এই দুটোর মধ্যে ব্যবধান দেখো, ব্যবধান হচ্ছে 6। তাহলে এখানে আমি দেখো ব্যাখ্যার ক্ষেত্রে আলোচনা করার চেষ্টা করেছি। 178 থেকে 172 বাদ দিলে 6, পরেরটা আবার 172 থেকে 166 বাদ দিলে 172 থেকে 6 বাদ দিলে দেখো এই যে মাঝখানে যে ব্যবধানটা 6 হইলো, এই 6টা বাদ দিলে হয় 166। এভাবে সর্বশেষ 154 থেকে আমরা যদি 6 বাদ দিই তাহলে 148 হয়, উত্তর হবে 148। প্যাটার্নটা লক্ষ্য রাখতে হবে যে মাঝপথে দূরত্বটা, এই দূরত্ব ব্যবধানটা কি করতে হবে আমাদের মাথায় রাখতে হবে। 24 নাম্বার দেখো 0, 9, 8, 3 অঙ্কগুলো দিয়ে গঠিত বৃহত্তম সংখ্যা গঠন করলে 8টির স্থানীয় মান কত? তো বৃহত্তম সংখ্যা তোমরা জানো 9, 8, 3, 0। 8 স্থানীয় মান আগের মতোই, 8-এর পরে আমাদের সংখ্যা আছে 2টা, তো আমরা 2টা শূন্য দিলাম, 8 শতক 800।
সর্বশেষ দেখো, যদিও 36টা অঙ্ক তোমাদের সংক্ষিপ্ত অঙ্ক দেওয়া আছে, বাকি অঙ্কগুলো তোমরা একটু করে নিও, অঙ্কগুলো সহজ আছে বাকিগুলো। আমি 25 নাম্বার পর্যন্ত তোমাদের আলোচনা করার চেষ্টা করেছি। সারা 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখে যারাকে তার আগের সংখ্যাটি লিখতে বললো, যারা কত লিখবে। তো আমরা জানি যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1 লিখে 4টা শূন্য, তার মানে 5টা সংখ্যা হয়ে গেল। কারণ আগের সংখ্যা অবশ্যই 1। কি করতে হবে? বাদ দিতে হবে। আগের সংখ্যা মানে কি? একটা বাদ দিতে হবে, ঠিক আছে? এই 10,000 সংখ্যা থেকে 1 বাদ দিতে হবে। বাদ কিভাবে দিব আমরা? দেখো, 10 থেকে 9 বাদ দিলে 9 হয়, হাতে থাকা 1। এভাবে আমরা যদি বাদ দিই তাহলে আমাদের 9,999 হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।